আমার আল্লাহ কেমন সামির, আমার আল্লাহ কেমন বাসির। আমার আল্লাহ কয়, এ দুনিয়ার গোলাম, অতই সাগরে 7 সমুদ্র 13 নদীর নিচে কালো পাথরের উপরে কালো পিপিলিকাটা হাঁটা চলা করে। আমি আল্লাহ আমার কুদরতি নজর দিয়ে দেখতে পাই। শুধু দেখতে পাই, পাইটা এইটা না, ওই পিপিলিকার মতো প্রাণীর পায়ের আওয়াজ আমি আল্লাহর কুদরতি কানে বাড়ি দেয়। কাদেরে কুদরত দাদি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা निगाहदार। अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। আল্লাহর ভয় অন্তরে ঢুকানো লাগবে কি লাগবে না? এরে আল্লাহর গোলাম, জান্নাতে কারা যাবে? আল্লাহর নবী ডাক দিয়া দিয়া কয়, আল্লাহ কোরআনে জানাইছে জান্নাতে কারা যাবে? জান্নাতে যাবে তারা যারা আমার আল্লাহর ভয় অন্তরে নিয়া গুনার কাজ ছাড়িয়া দিবে, গুনাহ করবে না। যারা আল্লাহর ভয় দিলের ভিতরে নিয়া গুনার পথ থেকে ফিরে আসবে, এরা হলো জান্নাতি মানুষ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা আমলনামা দেখার পর বান্দা বলতে থাকবে, মালি হাদাল কিতাব, এইটা আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা ডাক দিয়া দিয়া বলবে, এইটা আবার কেমন কিতাব, যার মধ্যে ছোট গুনাহটাও লেখা হয়েছে, বড় গুনাহটাও লেখা হয়েছে, গোপনেরটাও লেখা হয়েছে, আবার প্রকাশ্যেরটাও লেখা হয়েছে। বান্দা এমন ভাবে আল্লাহকে ডাকবে আর বলবে, এইটা আবার কেমন কিতাব, যেই কিতাবে সব লিপিবদ্ধ হয়ে গেছে, সব আমলনামা হাজির করা হবে। বান্দার সামনে আমলনামা হাজির করার পর বান্দা দেখা নিজের আমলনামা দেখা আশ্চর্যান্বিত হয়ে যাবে আর বলতে থাকবে, হায় হায়, আগে যদি জানতাম আমি দুনিয়ার ভিতরে এমন পাপ করতাম না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ আরো বলেন, বান্দার সামনে অনুপরিমাণে যেই নেকটা করেছে ওইটাও হাজির করা হবে, ওই বান্দার সামনে তুলে ধরা হবে। আবার অনুপরিমাণে যদি গুনাহ করিয়া থাকে বান্দার সামনে ওইটাও আল্লাহ তুলিয়া ধরবে। দুনিয়ার ভিতরে আইসা আমরা টাকার মোহে পইরাম, নিজে নিজে বড় টাকাওয়ালা মনে কইরা অহংকারের সাথে চলতেছি, অথচ একটু তাকাইয়া দেখেন আমার আপনার থেকে বড় টাকাওয়ালা এই জমিনের মধ্যে ছিল কি ছিল না? আরো আওয়াজ দেন। বাংলাদেশের টাকাওয়ালা মনে করতে পারে আমি বড় টাকাওয়ালা, আল্লাহ কয় তোমার থেকে বড় টাকাওয়ালা ইন্ডিয়ার জমিনে আরো শান শৌকতে ঘুমাই। ইন্ডিয়ার টাকাওয়ালা গর্বের কোনো কারণ নাই, তোমার থেকে বড় টাকাওয়ালা আমেরিকার জমিনের ভিতরে মদের বোতল নিয়ে ঘুমাই। আমেরিকার ওই টাকাওয়ালার এত গরমের কোনো দরকার নাই। এ টাকাওয়ালা তাকাইয়া দেখ, তোমার থেকে টাকাওয়ালা কত আমি আল্লাহর কবরের ভিতরে আইসা গেছি। কোজা কারুন, কোজা ফেরাউন, কোজা নমরুদ ও হামান, কোজায় শওকাত আজি শাহী,
উজা তখতে সুলাইমান। কোথায় গেল সাদ্দাত? ইয়া তো টাকার প্রাচুর্যতার হইল, টাকার বাহাদুরি কইরা সাদ্দাত দুনিয়ার ভিতরে জান্নাত বানাইল। আল্লাহর জান্নাতে যাবে না বইলা আল্লাহর সাথে চ্যালেঞ্জ জানায় দিল, আপনার জান্নাতে যাব না, দুনিয়াতে নিজে জান্নাত বানাইয়া ওই জান্নাতে আমি যাব। ইতিহাস শুনছেন না শুনেন নাই? আরো জোরে বলেন, শুনছেন না শুনেন? সাদ্দাত বলল আল্লাহর জান্নাতে যাব না, নিজে জান্নাত বানাইল। জান্নাত বানাইয়া সাদ্দাত দুনিয়ার ভিতরে জান্নাত কমপ্লিট হইয়া গেল, দলবল নিয়ে রওনা হইয়া গেল। টাকার প্রাচুর্য কেমন, টাকাওয়ালার গরম কেমন, টাকার গরম নিয়া যখন সাদ্দাত রওনা করলো জান্নাত উদ্বোধনের, এক পর্যায়ে যাইতে 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 জান্নাতের গেটের কাছে পৌঁছায় গেল। পিছন দিক থেকে একজন বুড়া এক আল্লাহর বান্দা, জীর্ণ শীর্ণ গায়ের মধ্যে কাপড়, বান্দা ডাক দিয়ে কইল, সাদ্দাত একটু দাঁড়াও। পিছন দিকে তাকাইয়া নজর করে দেখে একজন গরিব মানুষ, মুরব্বী, আমারে ডাক দিল। সাদ্দাত বলে, আজকে সময় নাই, আজকে কথা শোনার কোনো সময় নেই, আজকে আমার জান্নাত উদ্বোধনের দিন, জান্নাত উদ্বোধন করব, কথা শুনতে পারবো না। এমন কথা যখন বলল সাদ্দাত সামনে আগাইয়া যায়, পিছন দিক থেকে ডাক দিয়া কয়, আসলে তুমি কি আমারে ফকির মনে করছো নাকি? ফকির না তো তুমি কি বলো? কানটা একটু বাড়ায় দাও, পরিচয় শুনে নাও। সাদ্দাত কান বাড়াইছে, ডাক দিয়ে কয়, আমার পরিচয় শুনো, আমি কে, আমার পরিচয় নাও। আমার পরিচয়, আমি হলাম আল্লাহর দরবারের একজন নিযুক্ত ফেরেশতা, আমার নাম হলো আজরাইল। আল্লাহ পাঠাইছেন। আজরাইল কখন দেখা দেয়? সবাই বলেন, আগে দেখা দেয় নাকি? আজরাইল দেখা দেয় মৃত্যুর আগ মুহূর্তে। যার সাথে দেখা দেয় ওই বান্দার আর কোনো রক্ষা হয় না। আজরাইল যখন ডাক দিয়া বলল, আমার পরিচয় তুমি বুঝতে পারছো কিনা বলো? আমার নাম আজরাইল, আল্লাহর দরবারের একজন ফেরেশতা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার কাছ থেকে রূহ পাখিটা ছিনাইয়া আল্লাহর কাছে নেয়ার জন্য। একটু আগে ডাক দিয়া কইল, ফকিরের আজকে ভিক্ষা দেওয়ার সময় নাই। পরিচয় দেওয়ার পর সাদ্দাত এখন হাতে ধরি পায়ে ধরি শুরু করছে, আমার একটু সময় দাও, তুমি যেহেতু আসছো, আমার বিশ্বাস আমারে রাইকা তুমি আর যাবা না এখান থেকে, সুতরাং আমাকে একটু সময় দাও। আমার জান্নাত এত কষ্ট করিয়া বানাইলাম, জান্নাতের ভিতরে একটু ঢুইকা জান্নাতটা পরিদর্শন কইরা আমার রূহটা কবজ করবা, আফসোস থাকবে না। সাদ্দাত ডাক দিয়া কইল, আমাকে সময় দাও। আজরাইল কইল, না না, সময় দেওয়া হবে না, কারণ এই মৃত্যুর একটা সময় আল্লাহ নির্ধারণ করে রাখছে, ওই টাইমের 1 সেকেন্ড এদিকেও যাবে না, 1 সেকেন্ড ওদিকেও যাবে না, সুতরাং তোমার আর 1 মুহূর্ত সময় দেওয়া যাবে না। এক পর্যায়ে সাদ্দাত ডাক দিয়া কইল, আমার তাহলে এতটুকু সময় দাও, আমি জান্নাত বানাইলাম, এত কষ্ট কইরা জান্নাত বানাইলাম, ডান দিকে মাথা ঘুরাই একবার দেখব, শুধু মাথা ঢুকাবো, বডিটা বাহিরে থাকবে, আমি একটু হুকি ঝুঁকি দিয়া ডান দিকে একবার তাকাইয়া বাম দিকে একবার তাকাইয়া মনের আবেগটা আমার মিটে যাবে, আমার জান তুমি কবজ করে নিবা। সাদ্দাতের এমন কথা শুই না আজরাইল আল্লাহর কাছে, আল্লাহ কি ব্যাপার, সুযোগ কি একটু দেওয়া যায়? আল্লাহ ডাক দে কইল, না ও আজরাইল,
এই নাফরমানকে কি তুমি চিনতে পারছো? তুমি কি চিনতে পারছো বলো? আজরাইল কয় চেনা চেনা লাগে, তবে আবার অচেনা। আল্লাহ ডাক দিয়ে কয় স্মরণ করো, নদীর ভিতরে জাহাজ চলতেছিল, ওই জাহাজের ভিতরে একজন গর্ভধারিণী মা, গর্ভের ভিতরে সন্তান প্রসবের সময় হইল, আমি আল্লাহ জাহাজটা ডুবাইয়া দিলাম। নদীর মধ্যে জাহাজ যখন ডুবিয়া গেল, ওই গর্ভধারিণী মা, আমি তাকে একটা তক্তার উপরে নিলাম, তক্তার উপরে নিয়া বাচ্চাটারে প্রসাব করাইয়া, এরপরে মাটারেও আমি ওই তক্তার থেকে নদীর ভিতরে ফেলাইয়া দিলাম। ছোট্ট বাচ্চাটারে আমি এবার আস্তে আস্তে নদীর ঢেউ বাড়ি দিয়া দিয়া আস্তে আস্তে তক্তাটা আমি আল্লাহ মহাব্বতের নজর দিয়া নদীর কিনারায় পৌঁছা দিলাম। নদীর কিনারায় ঘোরাঘুরি করতেছিল হিংস্র প্রাণী বাঘ। ওই বাঘটা খাবারের জন্য ঘোরাঘুরি করে। মানুষ পাইলে কি বাঘে ধরে? কি ধরে না? ধরে। মানুষ পাইলেও বাঘে ধরে, বাঘের সামনে খাবার পাইলেই ধরে। এরে আল্লাহর গোলাম, মানুষের বাচ্চা আমি আল্লাহ ইচ্ছা করলে বাঘের গালে দিতে পারতাম, কিন্তু না না, ওই বাঘটা দীর্ঘদিন ধরে দুধের যন্ত্রণায় ছিল, বাচ্চা হয়েছিল বাঘটার, বাচ্চাগুলো মারা গেল। আমি আল্লাহ তার দুধের যন্ত্রণা বাড়ায় দিলাম। কুদরতের বাড়ি লাগাইয়া ওই তক্তাটা আমি বাঘের 2-4 ঠ্যাঙের মাঝখানে দিয়ে দিলাম, 4 পায়ের মাঝখানে ওই তক্তাটা আমি ঢুকাইয়া দিলাম। তক্তাটা ঢুকানোর পর সাদ্দাদের মুখের ভিতরে আমি আল্লাহ বাঘের দুধটা তুলিয়া দিলাম। যখন টান টান দিয়ে খাইলু, বাঘের ভিতরে মায়ের মহাব্বত আছে না নাই? দুধের যন্ত্রণা এতদিন বাঘটা বাচ্চা হারা এমন হইয়া দুধের যন্ত্রণায় ভুগতেছিল। দুধের ভিতরে যখন টান লাগাইল, ওই সময় বাঘের ভিতরে মায়া চলিয়া আসলো, বাচ্চা নাই, এইটাই তো আমার বাচ্চা। দুধ খাইলো, আমি আল্লাহ বাঘের কোলের ভিতরে তারে মানুষ করলাম দীর্ঘদিন। এক পর্যায়ে আমি আল্লাহ তারে টাকার মালিক বানাইলাম। এই সাদ্দাত টাকার মালিক হওয়ার পর আজকে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া বলে আমি আল্লাহর জান্নাতে যাবে না। আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া জান্নাত বানাইলো, টাকার অহংকারী দেখাইলো। এরে আজরাইল, আর 1 সেকেন্ড সময় দেয়া যাবে না। নাফরমান রে ধর, নাফরমান রে ধরিয়া নিয়ে আসো। আজরাইল এবার ডাক দিয়া কইল, এরে সাদ্দাত, তোমার পরিচয় আমার কাছে এতক্ষণ ছিল না, এখন তোমার পরিচয় আমার কাছে চলিয়া আসছে, তোমাকে আমি চিনিয়া ফেলাইছি। আর 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না, এখনই তোমাকে আমার সাথে যাইতে হবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, টাকার অহংকারী দেখানো যাবে না। দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠাইছে, আল্লাহ কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ আরো জানাই, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহর গোলামির জন্য, যারা আমি রবের মোলাকাত চাও নেক আমল করো, আমি রবের মোলাকাত তোমরা পাইয়া যাবা। জান্নাত যারা চাও দুনিয়ার ভিতরে নেক আমল করো, আমি আল্লাহর জান্নাত তোমারে দিয়া দিব, জান্নাতুল ফিরদাউস।
কেমন জান্নাত? বান্দা বলে, আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, এমন সুন্দর জান্নাত আমি তোমারে দান করব, যেই জান্নাতে একবার ঢুকবি খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আর বাহির হইতে চাইবে না, চিরস্থায়ী ওই জান্নাতে থাকবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, আমি আল্লাহ হায়াত এবং মৃত্যুর মাঝ দিয়া বান্দাকে আমি আল্লাহ পরীক্ষা করব, কোন বান্দা নেক আমল করে, ভালো আমল করে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, قال ابن عباس رضي الله عنه إن للحسنة ضياء في الوجه ونورا في القلب وصحة في البدن ووسعة في الرزق ومحبة في قلوب الخلق। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নেক আমলের জন্য পাঠাইছে, আর যেই বান্দা নেক আমল দুনিয়ার মধ্যে করবে, নেক আমলের কেমন পাওয়ার, যেই বান্দা নেক আমল করবে, আমার আল্লাহ ওই বান্দাকে একটা নেক আমলের বিনিময়ে 5টা পুরস্কার দিবি। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টা পুরস্কার। 1 নাম্বার দিয়া আনফিল ওয়াজহি, আল্লাহ নেক আমলকারীর চেহারাটা উজ্জ্বল বানায় দিবে। ওয়া নূরান ফিল কলবিহি, নেক আমলের আসরে দিলটাও পরিষ্কার হয়ে যাবে। ওয়া ওয়াসাআতান ফির রিজকি, আল্লাহ তাআলা তার রিজিকের ওয়াসাআত দান করবে। 4 নাম্বার আল্লাহ বলেন, 4 নাম্বার ওয়া কুওয়াতান ফিল বাদানি, আল্লাহ তার দৈহিক সুস্থতা, দৈহিক শক্তি আল্লাহ বাড়াইয়া দিবেন। 5 নাম্বার আল্লাহ তাআলা যেই বান্দা নেক আমল করবে, ওই বান্দাকে ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, সমস্ত মাখলুকাতের অন্তরে ওই বান্দার মহব্বত ঢুকিয়ে দিবে। মহব্বত চান না? কয়টা আমল? একটা নেক আমল, কয়টা পুরস্কার? 5 পুরস্কার। চান কি চান না? নামাজ পড়াটা কি নেক আমল না বদ আমল? রোজা রাখাটা, হজ যাকাত, দান সদকা, মা বাবার খেদমত, আত্মীয় স্বজনের খেদমত, প্রতিবেশীর হক, কি গত বছর পড়ছিলাম না এলাকায়, জানেন আপনারা? বাদ মাগরিব আলোচনা, দ্বিতীয় আলোচনা ছিল, বিদায় ছিলাম না। তো নেক আমল করলে 5টা পুরস্কার। শেষ পুরস্কার, মাখলুকাতের অন্তরে তার মহব্বত আল্লাহ ঢুকায় দেয়। কেমন ভাবে ঢুকাই? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু। আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, ওই সময় আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেয়। জিবরিল আমিনকে ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আমি আল্লাহ নিশ্চয় ওই বান্দাকে, অমুকের সন্তান অমুকরে ভালোবাসি, ফাআহবিবহু, তুমিও তারে ভালোবাসো। এবার জিবরাইল ফায়ুনাদি জিবরিল, জিবরাইল এবার ডাক দেয়, ফি আহলিস সামা, আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে জিবরাইল ডাক দেয়। জিবরাইল ডাক দিয়া কয়, হে আসমানের ফেরেশতা, জমিনের ওই জাম্বিয়া এলাকার ভিতরে অমুকের সন্তান অমুকরে আল্লাহ বড় ভালোবাসে। এক পর্যায়ে আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডাক দেয়। জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এ জমিনের ফেরেশতারা, আমার আল্লাহ ওই বান্দারে বড় ভালোবাসে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ভালোবাসে,
আর আসমানের আমরা সব ফেরেশতারা তাদেরকে ভালোবাসি। সুতরাং জমিনে তোমরা যত ফেরেশতারা আছো ওই বান্দাকে ভালোবাসা শুরু করিয়া দাও। জমিনের সব ফেরেশতারা ওই বান্দাকে মহব্বত করা শুরু করে দেয়। জমিনের ফেরেশতারা মহব্বত যখন শুরু করিয়া দেয়, আমার আল্লাহ জমিনের ফেরেশতাদের মহব্বতের ভিতরে সীমাবদ্ধ রাখে না। আমার আল্লাহ জমিনের ফেরেশতাদের সাথে সাথে ওই ভালোবাসাটা বের করিয়া করিয়া সমস্ত মানব দানব মাখলুকাদের অন্তরের ভিতরে ভালোবাসা ঢুকাইয়া দেয়। সব মাখলুক তারে ভালোবাসে কার ভালোবাসার জন্য? একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহ যারে ভালোবাসে সব ফেরেশতারা তারে ভালোবাসে, আর সব ফেরেশতারা যারে ভালোবাসে দুনিয়ার মানুষরাও তারে ভালোবাসে। দুনিয়ার মানুষরা যারে ভালোবাসে দুনিয়ার সব মাখলুক তারে ভালোবাসে। সব মাখলুকাতে তারে ভালোবাসে। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে যেই রকম নেক আমল করলে 5 পুরস্কার পাওয়া যায়, ওই রকম অনুরূপ ভাবে বদ আমল করলে, খারাপ কাজ করলে, জেনা করলে, মানুষের সাথে মিথ্যা বললে, নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ যাকাত না করলে আল্লাহ 5টা ক্ষতি পৌঁছায়া দেয়। কয়টা? আরো জোরে বলেন কয়টা? কি বলবো সামনে? ওয়া ইন্না লিস-সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, অনুরূপ ভাবে বদ আমল করলে আল্লাহ 5টা ক্ষতি পৌঁছায়া দেয়। 1 নাম্বার, চেহারার ভিতরে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হইয়া যায়। সুন্দর মানুষ গুনাহ করতে করতে এমন অবস্থা হয় বান্দার চেহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। নেশা করতে করতে চেহারা নষ্ট হয়ে যায়। আছে না নাই? 1 নাম্বার, গুনাহ করলে, নামাজ না পড়লে, রোজা না রাখলে, বদ আমল করলে, নেশা ভান করলে চেহারার সৌন্দর্য নষ্ট করিয়া দেন কি? আর চিল্লায়া বলেন কি? আল্লাহ চেহারা নষ্ট করিয়া দেয়। এরে নবীর উম্মতের দল, 2 নাম্বার, ওয়া যুলমাতান ফি কলবি। 2 নাম্বার, আল্লাহ দিলটা কালো বানাইয়া দেয়। মায়ার নবী কয়, যেই বান্দা গুনাহ করবে আমার আল্লাহ একটা গুনাহ বান্দা করে, একটা কালো দাগ তার অন্তরের ভিতরে ফেলাইয়া দেয়। 2টা গুনাহ করলে 2টা কালো দাগ ফেলাইয়া দেয়। 3টা গুনাহ করলে 3টা কালো দাগ আল্লাহ তার কলবের ভিতরে ফেলাইয়া দেয়। এমন ভাবে গুনাহ হাজার হাজার গুনাহ বান্দা করবে, আমার আল্লাহ দিলটা গুনাহ করতে করতে একেবারে কালো হইয়া যাবে। যার কারণে যেই ব্যক্তি গুনাহ বেশি করে ওই ব্যক্তির ভিতরে নেক আমলের কোনোই মহাব্বত থাকে না, নেক আমল করতে চাই না। মানুষের গালের ভিতরে থাপ্পড় লাগাইতেও মায়া লাগে না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা তো পশু এর চাইতে ভালো। কি বলেন? একটা কুকুর আর এক কুকুরে তাবড় দিলে, বয়ান শেষ করে দিব, একটা কুকুর আর একটা কুকুরে তাবড় দিলে দেখবেন কুকুরটা যখন দৌড় দেয়, ওই কুকুরটা দৌড় দেওয়ার পর এমন অবস্থা হয় যে ওই কুকুর, একটা কুকুর আর একটা কুকুর দৌড়াইতে দৌড়াইতে যখন ক্লান্ত হয়ে যায়, আস্তে করে দাঁড়ায় যায়, একটু খেউ খেউ করে কি জানি বলে, যে তাবড় দিছে কুকুর যাইয়া, ওই দল কুকুর যাইয়া ওই কুকুরটারে, ভিন্ন কুকুরটারে কি আর কামড়ায়? দেখবেন একটু মুখ শুকাশুকি কই রাখা, এ তোমার জাতি ভাই, সুতরাং ছাড়িয়া দিই। মাফ করে কি করে না? কি কষ্ট হয় নাকি আপনাদের বয়ান শুনতে? উঠাউটি করতে নিষেধ করছি, উঠাউটি করবেন না, বেশি বয়ান করবো না, আমি অল্প বয়ান করে ছেড়ে দিব। তো একটা কুত্তার ভিতরেও মহাব্বত আসলো। কুকুরও একটা প্রাণী, আমরাও একটা প্রাণী। আল্লাহ সম্মান দিছে কাদেরকে? এক আল্লাহর বুজুর্গ বলেন, দুনিয়ার ভিতরে আলেম হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, মুহাদ্দিস হওয়া সহজ। দুনিয়ার ভিতরে ব্যবসায়ী হওয়া সহজ, ধনী হওয়া সহজ। দুনিয়ার ভিতরে বিত্তবান হওয়া সহজ, দুনিয়ার ভিতরে ইমাম হওয়া সহজ, মুয়াজ্জিন হওয়া সহজ, পীর হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন।
ঢাকা চিড়িয়াখানায় গেলে ওই চিড়িয়াখানার ভিতরে বন মানুষ দেখা যায়, সেও তো মানুষ, আমিও আপনিও মানুষ। চিড়িয়াখানার বন মানুষও মানুষ, হিন্দু একজন মানুষ, বৌদ্ধ একজন মানুষ, খ্রিস্টান একজন মানুষ, চাকমা মগ শিখ এরাও এক প্রজাতির মানুষ। ঠিক কি ঠিক না? আল্লাহ কোন মানুষের কথা বলছি? আল্লাহ কয় আমি গুণের মানুষ চাই, এমনি কোনো মানুষ আমি চাই না। খ্রিস্টানও মানুষ, হিন্দু মানুষ, কিন্তু আমি রবের গোলামি যারা করে না, এই মানুষের কোনো দাম আমি আল্লাহর কাছে না। গুণের মানুষের বড় দাম, আল্লাহর কাছে গুণের মানুষের দাম। যাদের ভিতরে নামাজের গুণ নাই, যাদের ভিতরে রোজার গুণ নাই, নেক আমলের গুণ নাই, আল্লাহর গোলামির গুণ নাই, তারা গুণের মানুষ না, আল্লাহর কাছে দামিও না। ঠিক কিনা? আবু জাহাল একজন মানুষ, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন একজন মানুষ। চেহারা সুরত, হাত পা নাক চোখ সব সমান ছিল কি ছিল না? কথা বলেন না? গর্বা সুরত আদমি ইনসাবু দে, আহমদ আবু জাহলো হম এক সাবু দে। গর্বা সুরত আদমি ইনসাবু দে, আহমদ আবু জাহলো হম এক সাবু দে। আবু জেহেল তো নবীর মতো চোখ ছিল, হাত ছিল, কিন্তু আমার মায়ার নবীর যেই দাম, আবু জেহেলের কি সেই দাম আছে নাকি? এরে আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে সাধারণ একটা কুকুরও কুকুর, আমার আপনার গ্রামের কুকুর একটা কুকুর, আসহাবে কাহাফের কুকুর একটা কুকুর। কথা কোন ঠিক কিনা? কোন কুত্তা জান্নাতে যাবে না, আসহাবে কাহাফের কুত্তাটা আল্লাহর জান্নাতে যাবে কি যাবে না? এরে আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে গরুর অভাব নাই, কোন গরুর দাম আল্লাহর কাছে নাই। সালেহ আলাইহিস সালাত সূরা বাকারার ভিতরে যেই গরুর বর্ণনাটা আসছে, এই গরুর বড় দাম, মুসা নবীর যেই গরু, ওই গরুর বড় দাম। কথা কোন ঠিক কি ঠিক না? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ যেই উটনিটা দিয়েছিলেন, দুনিয়ার অনেক উটনি আছে, ওই উটনির এত দাম নাই, তবে সালেহ নবীর ওই উটনির বড় দাম। কথা কোন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলাম, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সব নবী ও নবী, আমার মায়ার নবী রহমাতুল্লিল একজন নবী, সমস্ত নবী আমার আল্লাহর আশিক, কিন্তু আমার আল্লাহ নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আশিক। সব নবী আল্লাহর আশিক, আর আমার আল্লাহ কার আশিক? আমার আপনার নবীর আশিক। কেমন ভাবে হইল? এরই আল্লাহর গোলাম, আমার আল্লাহ এত ভালোবাসার কারণটা হলো আমার নবী আখেরি নবী, আমার নবীর মর্যাদা এত আমার আল্লাহর কাছে, আমার নবীর কথা এত আমার আল্লাহর কাছে প্রিয়। দুনিয়ার মানুষকে ডাক দিয়া কয়, এ আখেরি জামানার মানুষ, শুনিয়া নাও, শুনিয়া নাও, মুহাম্মাদের আদর্শ বাদ দিয়া যদি এই জামানায় আইসা মুসা নবীর আদর্শকেও বাস্তবায়ন করতে চাই, জান্নাতে যাইতে পারবে কি? পারবে নাকি? সব নবীর আর কোনো ফলো করলে কাজ হবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফলো করলে জান্নাতে যাওয়া যাবে। এরে নবীর উম্মত, এক নাম্বার বললাম, গুনাহ করলে এক নাম্বার ওই বান্দার চেহারার ভিতরে কালো দাগ পড়িয়া যাবে, 2 নাম্বার দিলের ভিতরে কালো দাগ পড়িয়া যাবে, 3 নাম্বার ওয়া নুকসান ফির রিজকি। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে দুর্বলতা দিয়ে দিবেন। কিসের ভিতরে দিবেন? সবাই বলেন না কেন? রিজিকের ভিতরে দুর্বলতা দিবেন। রিজিকের অভাব, মহামারীতে রিজিক নষ্ট হয়ে যাবে। এই আল্লাহর গোলাম 4 নাম্বার ওয়া ওয়াহনাতান ফিল বাদানি, আল্লাহ তার শারীরিক দুর্বলতা দান করে দিবে, শরীরের ভিতরে অসুস্থতা আইসা যাবে। অনেক যুবক দেখা যায় ফজরের আযান হয়, বিছানা ছাড়তে পারে না, আছে না নাই?
এমন দুর্বল, ওই বান্দা ফজরের নামাজে যাবে, পাশেই মসজিদ, কিন্তু বিছানার থেকে উঠতে বড় কষ্ট হয়। সারা দিন গুনাহ, দিনের বেলাও গুনাহ, রাতের বেলাও গুনাহ। একটু আগেই বললাম মোবাইলের গুনাহ। রাত 2টা পর্যন্ত দেখার পর ফজরের সময় আর উঠতে মন চাই না। ফজরের নামাজে রাখ দিয়া ওই বান্দা উঠতে চাইলেও উঠতে পারে না, শরীর দুর্বল আছে না নাই? বিশেষ করে যুবকের দল এখন বড় একটা মারাত্মক গুনাহের ভিতরে লিপ্ত, যেই গুনাহের নাম হলো ইস্তেমতা বিল রিয়াদ, হাতের গুনাহ। ঠিক না? মোবাইলের ভিতরে খারাপ ভিডিও, অশ্লীল ভিডিও দেখার পর যুবক গোপনে যাইয়া গুনাহ করে। দুনিয়ার ভিতরে তওবা করলে হয়তো আল্লাহ মাফ করবে, কিন্তু দুনিয়ার যেই ক্ষতিটা হওয়ার, ওই ক্ষতি থেকে আর বাঁচানো কারো সম্ভব হবে না। যুবক এখন বিবাহ করতে ভয় পায়। কেন? কারণ ওই যে ইস্তেমতা বিল রিয়াদ, গুনাহ করতে করতে অবস্থা এমন হয়ে গেছে, ও এখন সব শক্তি হারায় ফেলছে, আছে না নাই? এজন্য খবরদার, গুনাহ করলে আল্লাহর নবীর সাহাবী কয় ওয়া ওয়াহনাতান ফিল বাদানি, আল্লাহ শরীরটা দুর্বল বানায় দিবে, শরীর দুর্বল হয়ে যাবে, চোখের পাওয়ার কমিয়া যাবে। এর আল্লাহর গোলাম 5 নাম্বার, বুগজান ফি কুলুবিল খালকি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের অন্তরে ওই বান্দার জন্য ঘৃণা ঢুকাইয়া দিবে। সব প্রাণী তাকে ঘৃণা করবে, মহব্বত আর কেউ করবে। গুনাহ করতেছো এ যুবক, আমার আল্লাহর ভয় কি নাই? আল্লাহর ভয় কি অন্তরের ভিতরে নাই? দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আল্লাহ কেমন সামি, আমার আল্লাহ কেমন বাসীর। দুনিয়ার মানুষের পাওয়ার যেখানে শেষ, আমার আল্লাহর পাওয়ার ওখান থেকে শুরু। অতই সাগরের নিচে 7 সমুদ্র, 13 নদীর নিচেই একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিপিলিকার মতো একটা ছোট্ট প্রাণী, পানির প্রাণী যদি হাঁটা চলা করে, দুনিয়ার কোন মানুষ দেখতে পাবে কিনা? পাবে? সবাই বলেন পাবে। দুনিয়ার কোন মানুষ দেখবে না, দুনিয়ার কোন মানুষ শুনবেও না, দুনিয়ার মানুষ ওই প্রাণীর খবরও রাখতে পারবে না। আমার আল্লাহ কেমন সামির, আমার আল্লাহ কেমন বাসীর। আমার আল্লাহ কয়, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ কেমন সামির, আমি আল্লাহ কেমন বাসীর। আমি আল্লাহ ওই অতই সাগরে 7 সমুদ্র 13 নদীর নিচেই কালো পাথরের উপরে কালো পিপিলিকাটা হাঁটা চলা করে। আমি আল্লাহ আমার কুদরতি নজর দিয়ে দেখতে পাই। শুধু দেখতে পাই, পাইটা এইটা না, ওই পিপিলিকার মতো প্রাণীর পায়ের আওয়াজ আমি আল্লাহর কুদরতি কানে বাড়ি দেয়। কাদেরে কুদরতু দাদি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে, তুহি মেরা निगाहदार। अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। আল্লাহর ভয় অন্তরে ঢুকানো লাগবে কি লাগবে না? এরে আল্লাহর গোলাম, জান্নাতে কারা যাবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ কোরআনে জানাইছে জান্নাতে কারা যাবে? জান্নাতে যাবে তারা যারা আমার আল্লাহর ভয় অন্তরে নিয়া গুনার কাজ ছাড়িয়া দিবে, গুনাহ করবে না। যারা আল্লাহর ভয় দিলের ভিতরে নিয়া গুনার পথ থেকে ফিরে আসবে, এরা হলো জান্নাতি মানুষ। আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া
আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর শরণে, আল্লাহর ভয় যারা গুনাহ ছেড়ে দিবে, ওই বান্দা আমার আল্লাহর কাছে বড় দামি, ওই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যাবে।